গুড ইভিনিং ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। বাজারে আজকে তো ওঠা পড়াটা বেশ হয়েছিল। ব্যাংক একটু উপর দিয়ে গেছিলো। ব্যাংক আজকে হাই করেছিল, অনেকটাই হাই করেছিল, 46,956। ক্লোজ হয়েছে অনেক নিচে, 46,785। এখান থেকে এবং দেখা গেল 3 দিন, আজকে নিয়ে 3 দিন একটা জায়গায় কনসলিডেশন করছে, একটা হোয়াইট বডি হচ্ছে, কিন্তু উপরে যাচ্ছে না, একটা কনসলিডেশন করছে উপরের দিকে। আপাতত মনে হচ্ছে এই কনসলিডেশনটা আরও 2 দিন থাকার সম্ভাবনা, কারণ এখনও নিফটি, ব্যাংক নিফটি আমি বলেছিলাম যে একটু হয়তো নিচের দিকে যাওয়ার সম্ভাবনা এখনও আছে, কিন্তু সেই সম্ভাবনাটা এখনও নেই তা না। উপরের দিকের কনসলিডেশন যেটা, সেটা আমি দেখতে পাচ্ছি খুব উপরের দিকে যেটা হতে পারে সেটা 46,890। এই আজকে গেছিলো 46,956, এরকমই 890 একটা স্ট্রং সাপোর্ট। সেখান থেকে হয়তো আরেকটু উপরে যেতে পারে, সেটা কোন পর্যন্ত ধরা যেতে পারে এরকম যে 46,000 বা দেখা যায় 47,000, 46,900 আজকে গেছিলো কত, 46,956, সেখান থেকে 47,060, এরকম একটা জায়গা। এইটুকু এর মধ্যে একটা কনসলিডেশন করার সম্ভাবনা থাকবে। আর নিচের দিকে 46,568, এরকম, 568, 46,568 নিচের দিকে লো বেসিসে, বা ক্লোজ বেসিসে, অথবা 46,000, না 46,568 বলা যেতে পারে। ক্লোজ বেসিসে, ওপেন বেসিসে 46,568 নিচের দিকে। আর উপরের দিকে 46,000, আমি বলছি ম্যাক্সিমাম যে 46,890 থেকে 46,760, এইটুকু এর মধ্যে একটা কনসলিডেশন হওয়ার সম্ভাবনা থাকবে। আরও 2 দিন এটা দেখা যেতে পারে, কেন যেহেতু আজকেও একটা হোয়াইট বডি হয়েছে, উপরে যাওয়ার চেষ্টা করেছে, সেখানে আজকের এখানে নিচের দিকে যারা ট্রেড করবে তাদের জন্য যে নিচে কোথায় আমার কোন জায়গাটা সবচেয়ে স্ট্রং সাপোর্ট হতে পারে। তো গতকালের ক্লোজিংটাই একটা, মানে এটা 46,600 এরকম একটা জায়গা, এইরকম জায়গায় স্ট্রং সাপোর্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এইখান থেকে দাঁড়িয়ে উপরের দিকে যাওয়ার প্রবণতা আছে। তবে এই 2 দিন পর্যন্ত এরকম মাত্র কনসলিডেশন থাকবে, তারপরে একটা সেটেল হবে, কোন দিকে হয় সেটা বোঝা যাবে। আপাতত ব্যাংক নিফটি এরকমই, এইটুকু যেটা বললাম, এইটুকু এর মধ্যে একটা কনসলিডেশন হওয়ার সম্ভাবনা আছে। এখনও উপরে কোন দিকে যাবে সেটা এখনও ক্লিয়ার না, আরও 2 দিন আর দেখা যেতে পারে এরকম, তারপরে একটা সিদ্ধান্তে আসা যাবে। তো আপাতত 2 দিনের জন্য এইরকম একটা কনসলিডেশন করার সম্ভাবনা ব্যাংক নিফটি। এবারে আসছি নিফটিতেও 3 দিন ধরে দেখছি একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়েছে উপর দিকে। আজকে যে হাই গেছে, আজকের হাই হচ্ছে 22,193, এখানে একটা বেশ স্ট্রং রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা ক্রস করে উঠে যাওয়া খুবই কষ্টের ব্যাপার, দুঃসাধ্য বলা যেতে পারে এক ধরনের। এখান থেকে ফার্দার উপরে যাবে কি না, এখানেও একটা কনসলিডেশন আরও একদিন এই কনসলিডেশনটা হতে পারে, আরও একদিন, তারপরে বোঝা যাবে এই একদিনটা কোথায় যেতে পারে। একদিনে যাওয়ার সম্ভাবনা হতে পারে কোন জায়গাটায় সেটাই দেখছি। এই একদিন যে হতে পারে সেটা আপাতত মনে হয় এখান থেকে আপ ট্রেন্ড হতে পারে 22,229, 22,229 উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে গেছে কত, 22,193, তো এখান থেকে 22,229, এইটুকু এইরকম একটা জায়গা যাওয়ার সম্ভাবনা হতে পারে। আর নিচের দিকে যদি হয় এই জায়গাটা যা হইলো, তাতে নিচের দিকে যে জায়গাটা সেটা
বলা যেতে পারে একটা নিচের যে জায়গা কনসলিডেশন সেটা 21,860, এরকম একটা জায়গা হতে পারে ম্যাক্সিমাম। আমি বলছি 21,860 ম্যাক্সিমাম এই জায়গাটা। তবে এই জায়গাটা অত দূর নাও আসতে পারে, কেননা এখানে এখানে দেখতে হবে এইরকম যখন হয় তখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে একদম লোয়েস্ট যে জায়গাটা আছে ওপেন বেসিসে 21,930-32 অথবা 21,000, এখানে হতে পারে 22,000 এরকম। তো এইরকম জায়গাগুলোকে একটা কনসলিডেশন হওয়ার সম্ভাবনা থাকে, এখানে হলেই উপর দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তবে এই কনসলিডেশন এরকম যে আমি ম্যাক্সিমাম যেটা বলেছি যেটা কোন পর্যন্ত হতে পারে সেটা বললাম, যে একটু নিচের দিকে কি আসতে পারে, নিচের দিকে হতে পারে 21,000, হাই বেশিতে 22,060, 22,060 এখান থেকে হতে পারে 22,060 ধরা যেতে পারে, কিন্তু যা দেখা যাচ্ছে তাতে 21,980ও ধরা যেতে পারে আর একটু নিচে। তো 22,060 এই জায়গাটা খুব স্ট্রং সাপোর্ট হবে, এই জায়গায় দাঁড়িয়ে থাকার পরেই উপরে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হবে। তো উপর দিকে 22,060 থেকে নিচে 21,900, কত বললো 980, এরকম জায়গা। এই হচ্ছে নিফটি, নিফটি। আর উপরে যেতে পারে কোন পর্যন্ত বললাম 22,229। তো এই জায়গার মধ্যে একটা কনসলিডেশন হতে পারে কালকে হয়তো এইরকম একটা, আরও একদিন অর্থাৎ আগামীকালে এইটুকু জায়গার মধ্যে ওঠানামা করার সম্ভাবনা থাকবে নিফটি। তো এই হলো নিফটি। আরবিএনএল কাল বলেছিলাম যে আরবিএনএল একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে এবং কেনা যেতে পারে একটু একটু করে। গতকাল আরবিএনএল হাই গেছিল 267.85, তো আজকে একটু নিচের দিকে আসছে। এখন এই নিচের দিকটা, এই নিচের দিক আসা মানে কত দূর থাকতে, কোথায় যেয়ে দাঁড়াতে পারে, এটা একটা মিনিমাম যে জায়গাটা আছে সেখান থেকে সেই জায়গাটা আমি স্ট্রং সাপোর্ট হতে পারে এখান থেকে, সেটা ক্লোজিং হাই বেসিসে 258 আর ওপেন বেসিসে 252। আমি লোটা বলছি না, ম্যাক্সিমাম 244, তবে আমি অতটা বলছি না, 252টাই বলা যেতে পারে। আজকে লো অত আসেনি, 54 এসেছিলো। তো আশা করা যায় আগামীকালও নিচের দিকে থাকবে, আর নিচের দিকে একদিন থাকবে, একদিন বা দুদিন থাকতে পারে, এখান থেকে দুদিন, তো একদিন ফার্স্টে 52 টাকা আসার সম্ভাবনা থাকবে এখান থেকে। মেইনলি প্রধানত ধরতে হবে 252 টাকা, 252 টাকা, 252 টাকায় ধরি। 252 টাকার থেকে ম্যাক্সিমাম আসলে 44 টাকাও আসতে পারে, তবে আমি আপাতত অতখানি বলছি না। 252তে স্ট্রং সাপোর্ট হওয়ার সম্ভাবনা আছে, সেটা হয়তো আগামীকালও নিচে আসতে পারে, এবং আগামীকাল নিচে আসার পরে তারপরে একটা আপট্রেন্ড হয় কি না সেটা দেখছি। তবে যাই বলি, আমি আরবিএনএল খুব শর্ট টাইমের জন্য বলছি না, একটা শর্ট টার্মের জন্য খুব বলছি না, এটা লং টার্মের বলছি, যে এটা নিচের দিকে অনেকটা এসে গেছে, এইবারে একটা লং টার্মের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি, যদিও সে সময়টা অনেক। যারা বিক্রি করে দিয়েছে, আমি একটা কমেন্ট পেলাম, অসীমদা আমারে বলেছে যে বিক্রি করে দিয়েছি, তবে তাদের আবার কেনার জন্য আমি বলবো যে 252 টাকা বা তার নিচে যেখানে আসুক একটু একটু করে কিনতে হবে। এটা লং টার্মের জন্য আপাতত নিচের দিকে যেটা এসছিল সেটা প্রায় এসে গেছে। এখান থেকে আগামী দিনের জন্য যদি লং টার্মে যদি নেওয়া যায় জন্য, তাহলে এটা আশা করা যায় একটা ভালো রিটার্ন আগামী দিন পাওয়া যেতে পারে। সেটা টাইমটা অনেকটা বেশি, টাইমটা আমি এখন আর বলছি না, আর টাইমটা অনেকটা সময় নেবে। তো এই সময়ের মধ্যে একটা অল্প অল্প করে কেনা যেতে পারে, মাঝে মাঝে একটু প্রফিট বুক করা যেতে পারে। এটা খুব তাতে কী হবে, দামটা অ্যাভারেজটা কমে আসবে, ইনভেস্টমেন্টটা কমে যাবে আস্তে আস্তে। তো আরবিএনএল আজকে অবশ্য আরবিএনএল ছাড়া অন্য কিছু বলছি না, আরবিএনএল বলি, আবার আজকেও বলছি যে আরবিএনএলটা আগামী দিনের জন্য লং টার্মের জন্য নেওয়ার কথা। এটা একটা শর্ট মিডিয়াম টার্মও বলা যেতে পারে,
আর এখান থেকে যে টাইম আছে সেটা অনেকটাই টাইম, হয়তো দেখা গেলো 3 মাস 4 মাস, এরকম 3 মাস হতে পারে, 3 মাসের একটা টাইম মনে হবে। তো যাই হোক, তো 3 মাসের জন্য একটা ইনভেস্টমেন্ট আমি বলছি RBNL নতুন করে ইনভেস্ট করা যেতে পারে, তাহলে একটা আগামী দিনে ভালো প্রফিট, ভালো রিটার্ন হবে। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।